প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা ছেলে, আমি ছেলেটাকে দেখছি একেবারে হ্যাংলা পাতলা সুন্দর। ছেলেটার নাম রিয়াজ, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। প্রতি বছর ওই এলাকার সমস্ত জাকের ভাইরা পাটের আবাদ করে, যাদের পাট ভালো হয় ওই পাট থেকে কিছু পাট খড়ি প্রতি বছর এই ছেলেটার বাড়িতে জমা করে, আর ছেলেটা আটি বেঁধে বোঝাই করে ট্রাকে করে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায়া দেয়। তো এখানে হুজুর কেবলা জানের খেদমতটা কোত্থেকে আসলো? তো রাস্তার পাশে তার বাড়ি। তো ওই এলাকার একটা নিয়ম হলো, যে এলাকায় যেটা আবাদ হয় এই পাটখড়ি তো আর ঘরের ভিতরে গোডাউনে রাখার জায়গা নাই। তো বাড়ির আঙিনার মধ্যে মানুষ দাঁড় করায় রাখে, দিনের আলোতে কি করে এটা শুকায়া যায়। এই পাটখড়ি রাস্তার পাশে থাকলে মানুষ না বলেই এটাকে নিয়ে যায়। এখন আমারটা আপনারটা নিতে পারে, হুজুরেরটাকে নিতে পারে। আমাদের ঘুম নাই, কথা কয় না, ঘুম আছে, আমরা ঘুমাই না। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ আপনি কি ঘুমান না? কি কয় আল্লাহ আপনি কি ঘুমান না? তো আল্লাহ বললেন মুসা তুমি তুর পাহাড়ে আসো, আর দুই হাতে দুইটা গ্লাস নিয়ে দাঁড়াও এইভাবে। তো এখন রাত্রে দাঁড়াই আছে, সারাদিন দাঁড়াইছে, রাত্রে দাঁড়াইছে, খাওয়ার নাই তো। তা আমরা কি দুর্বল না? রাত্রে যখন গভীর হয়, দিনে যতই গরম পড়ুক, সন্ধ্যা রাত্রে যতই গরম পড়ুক, ওই যে রহমতের একটা সময় রাত ৩টা বাজে, যখন বাজে তাহাজ্জুদের সময় আস্তে আস্তে গনিয়ে আসে, আসমান থেকে একটা ঠান্ডা বাতাস জমিনের মধ্যে আসে। যত কঠিন বিমারি হোক এই সময় সে একটু স্বস্তি বোধ করে আর সে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর নেয়ামত। রাত্র যখন গভীর হলো, এই দুই হাতের দুই গ্লাস এইভাবে মিলে সাথে সাথে পটাশ শেষ হয়ে গেল। আল্লাহ কয় মুসা যদি আমি ঘুমাইতাম তাহলে একদিনে আমার এই অবস্থা হইত, আমার রাজ্য ধ্বংস হয়ে যেত, এই জন্য আমি ঘুমাইতে পারি না। তো রিয়াদ ছেলেটা যুবক মানুষ, মহব্বতের সাথে হুজুরের খেদমত করে। আমার মনে হয় না হুজুরকে সে দেখছে, কারণ তার 25 বছর বয়স হয়েছে, এটা আমার মনে হয় না। এই ছেলেটা খুব মহব্বতের সাথে খেদমত করে আর নামাজ পড়ে। জাকের ভাইরা, আপনারা যারা খেদমত করেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, নিজে শুধু খেদমত করবেন না, নিজে খেদমত করলে হবে না। হুজুর কেবলা জান বলছেন, বাবা যেই ঘরের মধ্যে ছেলে মেয়ে পরিবার পরিজন মিলে ছোট্ট তরিকার গোলামি করা যায়, ওই ঘরটা আল্লাহর জান্নাতে পরিপূর্ণ হয়ে যায়। ওই ঘর আমার আল্লাহর জান্নাতি ঘর। যেই ঘরের মধ্যে বিবি তরিকা করে, স্বামী তরিকা করে, ছেলে তরিকা করে, মেয়ে তরিকা করে, তরিকতের আমল করে, সবাই মিলে একসাথে বসে তরিকতের আমল করা হয়। হুজুর বলেন বাবা, একটা হলো জান্নাতের শান্তি। যদি জান্নাতের শান্তি দুনিয়ায় পেতে চান, পরিবার পরিজন মিলে একসাথে তরিকতের আমল করে দেখেন, আল্লাহর জান্নাতের শান্তি আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। ও সে মুর্শিদে নামজান অন্তরে ভরা, তার বরা কি যায় রে মারা, আমার খাজার নামজান অন্তরে ভরা, তার মরা কি যায় রে
মারা ও সে পার করে না ধনী মানি রে পার করে তার আর সেখানে আমার খাজার নাম যার অন্তরে ভরা তার মরা কি যায় রে মারা এ প্রিয় কুলাউড়া মৌলভীবাজারবাসী শুনে না ওই রিয়াজ ঘুমায় বাড়ির সামনে পাটখড়িগুলি আটি বাঁধা আর এই পাটখড়িগুলি রেখে ছেলেটা ঘুমায় আহারে আমি ঘুমাই হুজুরের আমানত রেখে কিন্তু হুজুর তো হুজুরের আমানত রেখে ঘুমাইতে পারে না কারণ হুজুর কেবলা জান বলছেন বাবা এই দরবার আমার আল্লাহর দরবার এই দরবার আমার নবীর দরবার আমি শুধুমাত্র এই দরবারের একজন পাহারাদার জবান খুলে বলুন ঠিক না বেঠিক এই দরবারের খেদমত রেখে আমি ঘুমাই আপনি ঘুমান এই দরবারের খেদমত ছেড়ে দিয়ে আমি ঘুমাই আপনি ঘুমান আমি এটাকে ভ্রুক্ষেপ করি না আপনারা মনে করেন আপনারা খেদমত দিলে দরবারে খেদমত হবে আর যদি না দেন দরবারে খেদমত হবে না জাকের ভাইরা রে এক বছর এই মৌলভীবাজার থেকে আর কোনো খেদমত আপনারা দিয়েন না দরবারে গিয়ে দেখবেন খেদমত যদি কম থেকে না যদি বেশি না হয়েছে জীবনে আর কোনোদিন জাকের মঞ্জিলের পক্ষে দালালি করব না প্রিয় জাকের ভাইরা কত মানুষ আছে খেদমত চাইয়া পায় না আর জাকির মঞ্জিলে খেদমতের কথা বললেই মানুষ পাগল হয়ে যায় দেওয়ার জন্য কারণ অপারেশন বাইপাস করলে 4 লাখ টাকা লাগে আর হুজুর কেবলা জানকে যদি বলে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না মুজাদ্দেদের দরবারে একটা গরু মান্নত করে দিব খোদার কসম রে ওই 4 লাখ টাকার মামলায় 50,000 টাকার গরুতেই খালাস হয়ে যায় 37 বছরে কারো জ্ঞানাখি ফুটে না 6 মাসের কালে আবার পায় যে 16 আনা সে যে পায় যে 16 আনা ও সে যার ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা বল যার ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার খাজা বাবা গাড়ির মধ্যে রাখবে ওখানেই লোকটা ওখানে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে লড়তে পারে না তাকিয়ে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ ফুটফুটে সুন্দর ওই সুন্দর মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখতেছে এই মানুষটা দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বললেন বাবা কি আপনি কি আপনার পরিচয় হুজুর কেবলা জান ডাক দিয়ে বললেন বাবারে আগে তোমরা বলো তোমরা কার পাটখড়ি নিয়ে যাচ্ছ বাবা তোমরা কি জানো এই পাটখড়ির মালিক কে এই পাটখড়ির মালিকের সন্ধান তোমরা জানো কিনা আমি জানতে চাই বলে না আমরা জানি না বলে তাহলে তোমরা মালিকের কাছ থেকে অনুমতি না নিয়া কি জন্য তোমরা পাটখড়ি নাও বলো মুরব্বী মনে কিছু নিয়েন না আমাদের এলাকার মধ্যে যার নাড়া নাই আমরা তারে নাড়া দিই যার পাটখড়ি আছে তার কাছ থেকে নেই আমরা কোনোদিন কারো কাছে অনুমতি চাই না নেওয়া লাগে না
বলে না না বাবা, এই পাটখড়ি যেমন তেমন পাটখড়ি না, এই পাটখড়ির বর্তমান মালিক হলো রিয়াজ, এই বাড়িতেই ছেলেটা আছে বাবা, আর এটার মূল মালিক হলো বিশ্ব জাকের মঞ্জিল। আরে বিশ্ব জুড়ে বিশ্বের জাকের, আরে বিশ্ব জুড়ে বিশ্বের জাকের, আমরা যে ভাই ভাই এই জগতে খাজা বাবার তুলনা যে নাই রে, বাবার তুলনা যে নাই। এটার প্রকৃত মালিক বিশ্ব জাকির মঞ্জিল, বর্তমান মালিক হলো একজন রিয়াজ। বাবা যদি নিতে হয় ওই বাড়ির মালিক রিয়াজের কাছ থেকে তোমরা অনুমতি নিয়ে যাও, যদি সে দেয় তাহলে নাও। বলো মুরব্বী আপনি কে? বলে আমি এই পাটখড়ির পাহারাদার, আমি পাটখড়ি পাহারা দেওয়ার জন্য আসছি। জাকির ভাইরা রে, দরবার শরীফে যাইয়া আমি আপনি নালিশ দিয়া বাড়ির মধ্যে চলে আসি, এসে দেখতেছি আমার অসুস্থ শরীরটা সুস্থ হয়ে গেছে, আমার অসুস্থ বিবি সুস্থ হয়ে গেছে, আমার অসুস্থ সন্তান সুস্থ হয়ে গেছে। কে সুস্থ করে দেন? কার কারণে নালিশ কবুল হয়? কেবলা জান বলেন বাবা আপনারা নালিশ দিয়ে বাড়িতে চলে আসেন, ঘুমায় থাকেন। আমি সারাদিন কাজ করে রাত্রিবেলা আমি ঘুমাইতে যাই, আমি যখন ঘুমের বিছানায় যাই আপনাদের দাদু পীর খাজা এনায়েতপুরী আমার কাছে চলে আসে বাবা। আমি তখন আমাকে ডাক দিয়ে বলে বাজান রে, যদি তুই ঘুমাস কে আমার মুরিদের, তোমার মুরিদের নালিশ আল্লাহর দরবারে বলবে। আমার কলিজার ধন, আমার মুরিদ সংসারের কথা যখন আমার মনে পড়ে যায় তখন আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, নামাজের মুসল্লা নিয়ে বসে যায়, আমি আবার আমার আল্লাহর দরবারে হাত তুলে যাই। আমি আমার মালিকের দরবারে হাত উঠাইয়া আপনাদের নালিশগুলি আমি সারা রাত্রে বলি, নালিশ বলা শেষ হয়, রহমতের ঘন্টা বেজে যায়, রাতে আর আমি ঘুমাইতে পারি না। ওই বাড়ির মালিক রিয়াজ ঘুমায়, কিন্তু পাহারাদার জামানার মুজাদ্দিদ আপন রওজা মুবারক থেকে এসে আল্লাহ পাকের উরুস শরীফের নজরানা, আমার হাবিব পাকের উরুস শরীফের নজরানা পাহারা দেয়। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মৌলভী বাজারবাসী একবার জবান খুলে বলো আল্লাহর ওলিরা জিন্দা না মরা? দুই হাত উঁচু করে বলো জিন্দা না মরা? ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া বাজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া সাদা মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ইয়ো ভাইরা আমার, মহব্বতের কান লাগা দেন, গভীর মনোযোগ লাগান। দুইজন দুই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আহারে, এই কথা বলার পরেই মুরব্বী আর নাই, এই মুরব্বী চলে গেছে, উনি আর নাই, তারা ভয় পেয়ে গেল। রাতের অন্ধকার, গুটগুটে অন্ধকার, গভীর রজনী, কোনো মানুষ নাই।
ফজর পর্যন্ত দুইটা লোক দুই জায়গার মধ্যে এইভাবে পড়ে আছে। একজন পাটখড়ি ধরে সেখানে পড়ে আছে, আরেকজন ওই গাড়ির উপরে পাটখড়ি রাখবে এই অবস্থার মধ্যে দুইজন। আরেকজন কাকে ধরবে কাকে ডাকবে খুঁজে পায় না। ফজরের নামাজ হলো, ফজরের নামাজের সময় একজন মানুষ পথ নিয়ে যাচ্ছে, এমন সময় ডাক দিয়ে বললেন, ভাইজান কে যা মসজিদে? বাবা আপনি বলেন না রিয়াজের বাড়িটা কোনটা? রিয়াজকে আমার বড় বেশি দরকার, আমরা বিপদে পড়ে গেছি। রিয়াজকে আমাদের বড় দরকার, আমরা বড়ই বিপদে পড়ে গেছি। পাটখড়ি ধরে বিপদে পড়ে গেছি, আমরা তো যেতে পারতেছি না, আমাদের গাড়ি পড়ে আসে, মানুষগুলি অবস্থায় পড়ে আসে, মানুষ জড়ো হয়ে গেছে, সর্বনাশ। এমন সময় রিয়াজকে ডেকে আনলেন। রিয়াজ দেখি আর চোখের পানি রাখতে পারতেছে না, কারণ ততক্ষণ পর্যন্ত রিয়াজ বুঝে ফেলছে এটা আমার মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি ছাড়া আর কেউ ছিল না। আমার খাজা ফরিদপুরি ছাড়া আর কেউ ছিল না। যেই খাজা ফরিদপুরি জাকির মন্দির আপন রওজা মুবারক থেকে ওই শৈলকুপা যাইতে পারে, বালকে জাকির ভাইরা আশিক ভাইরা, তিনি আমাদের মৌলভী বাজারে আসতে পারে কি পারে না? দুই হাত উঁচু করে বলেন পারে কি পারে না? একবার বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলা যাবে কি ইয়া ওলি আল্লাহ। এ প্রিয় মুসলমান, গভীর মনোযোগ লাগান। এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, আমি ওরস শরীফ নজরানা দিলে ওরস শরীফ হবে, না দিলে ওরস শরীফ হবে। এক জায়গায় যেমন পাটখড়ি হুজুর আমানত দিতেছে, আবার দেখেন শ্রীমঙ্গলে আমার কোটি ভাই ওরস শরীফ কোথায় এখনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, মাত্র তারিখ ঘোষণা হয় নাই। এখনই দেখলাম প্রায় 300 বস্তা চাউল কিনে আমানত করে রাখছে। এ জাকির ভাইরা, যদি নিজের তকদীরের পরিবর্তন করতে চান, ওই নিয়তের মতো হুজুরের পাটখড়ি পাহারা দাও। হুজুর কেবলা জান তোমার ইহকাল পরকাল পাহারা দিবে। কথা বলা ঠিক না বেঠে? যদি তোমরা ইহকাল পরকালে তোমরা মুক্তি চাও, আমার শ্রীমঙ্গলের কোটি ভাইয়ের মতো হুজুরের নজরানা দিনে রাত্রে সমানে পাহারা দাও। মানুষকে বুঝায় দাও খেদমত করলে এভাবেই করতে হয়। নিজে করে, তার ফ্যামিলি করে, পরিবার করে, পরিজন করে, ছেলে করে, মেয়ে করে, নাতি করে। ছোট্ট একটা নাতি সেও তরিকার খেদমত করে। রওজা মুবারকের মধ্যে যায় বলে, হুজুর আগামী বছর আমি 3টা গরু দিব। 3টা না 5টা গরু দিব। 5টা হয়ে যায়। আমাদের বাচ্চাগুলিকে ওইভাবে জাকির মঞ্জিল শিখাও, খোদার কসম তোমার ঘরটা আল্লাহর জান্নাত হইয়া যাবে। খারাপ লাগতেছে? আলোচনা ছেড়ে দেব? চলবে? বুঝেন কিন্তু একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই তাকবীর মদিনায় যাবে না, এটাই পাহাড়ের বাইরেই যাবে না। আগে তো সমস্ত ভাই শুনতো, তারপরে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে মদিনার দিকে যাইতো। কি গো, একটা শাহজালালের তাকবীর দেন না? নারায়ে তাকবীর। এখনো সবাই দিচ্ছে না। এটা নির্বাচনীটাও হইছে। সামনে পিছে ডাইনে বামে একসাথে বলেন আল্লাহু আকবার। এখন মনে হইতেছে আপনাদের ঘুম ভাঙছে। বক্তায় বক্তৃতা দিবে, আজ তারা ঘুমিয়ে যাবে, এটাও কি হয় নাকি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ঘোষণাকার একসাথে বলেন, একসাথে বলেন কার? প্রিয় মৌলভীবাজারবাসী, এই ঘোষণা আমার আল্লাহ দি বলেন, বান্দা শোনো, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত আমার মুমিনের। মারহাবা কর, একসাথে বলেন মারহাবা। ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত আমার মুমিনের। এই মুমিনে কামেল কারা? এই মুমিনে কামেল হলেন বাবা শাহজালাল, এই মুমিনে কামেল বাবা শাহপরাণ, এই মুমিনে কামেল বাবা গাজী শাহ মুস্তাফা কামাল রহমতুল্লাহ আলাইহি। এই মুমিনে কামেল হলেন আল্লাহর ওলিরা, এই মুমিনে কামেল হলেন শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি। কথা বলুন ঠিক না বেঠে? এই মুমিনে কামেল মুজাদ্দিদ আল ফিসানি, এই মুমিনে কামেল সুফি আল্লামা ফতেহ আলী, এই মুমিনে কামেল শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী, এই মুমিনে কামেল খাজা ইউনুস আনায়তপুরী। এই মুমিনে কামেল হলেন তারা, এই মুমিনে কামেল হলো আমার মুর্শিদ খাজা বাবা আল্লামা ফরিদপুরী। ঠিক না বেটি? ফিরের মহব্বত হলো প্রকৃত ঈমান। যার অন্তরে ফিরের মহব্বত যত বেশি, তার ঈমান বেশি। ও ভাই বলবেন, সিরাজি ভাই, হুজুর তো ফিরের মহব্বত বলে নাই, নবীর মহব্বত বলছে। কি ভাই ঠিক নিও? কার মহব্বত বলছে? একসাথে বলেন না, কার বলছে? আপনি যদি মুর্শিদ না বুঝেন, নবী বুঝাসবে। এই জন্য আগে কি বুঝতে হবে? মুর্শিদ বুঝা লাগবে। এই ছোট্ট ছেলেটার অন্তরে হুজুর জায়গা নিল কেমনে? ছেলেটা এক পা দুপা করে হুজুরের দিকে আগাইছে, হুজুর স্বয়ং রওজা থেকে নিজের বাড়িতে চলে গেছে। কি ভাই ঠিক না বেঠে? ও ভাই গভীর মনোযোগ লাগান। মুরিদ যেখানে, মুর্শিদ সেখানে। আমি হুজুরের সাথে রাগ করলাম, রাগ করে 2011 সালে হজে যাব, আমার যাইতে দিল না। লম্বা আলোচনা বলবো। দেখেন 12 সালে হুজুরের সাথে জিদ করে আবার গেলামই, কিন্তু হুজুরের সাথে রাগ করে, কারণ আমি বাংলাদেশে হুজুরের পাইতেছিলাম না। তা আমার একটা বিশ্বাস ছিল, আমার আব্বা তখন 12 সালে মারা গেল ফেব্রুয়ারিতে। আমি হজে গেলাম মার্চে না জানি এপ্রিলে। যাওয়ার পরে আমি আমার আব্বাকে তাওয়াফ করতেছি আর মনে মনে চিন্তা করতেছি, দরবার শরীফের কাফেলা যখন হুজুর পাঠাইছে, আনসারী সাহেব বলছিল যে বাবা, যদি বাবা আমি যাইতে পারি আপনার মুজাদ্দেদ সাহেবের কাফেলা নিয়া, যদি আপনি আমার সাথে থাকেন তাইলেই আমি যাব, আর না হয় আমি যাব না। তো আনসারী সাহেব কেমন ছিল আপনারা তো দেখেন নাই, এই ছোট্ট একটা মানুষ ছিল, এই সামান্য কটা দাড়ি ছিল। ওনার আলোচনা করলে আজকে রাতটা চলে যাবে, ওদিকে যাব না। তো আনসারী সাহেব ফিরে এসে বললেন, আমি যখন তাওয়াফ করতেছি আমি দেখতেছি হুজুর কেবলা জান আমার সামনে তাওয়াফ করতেছে, হুজুর আমার সামনে আর আমরা সবাই পিছন পিছন তাওয়াফ করতেছি। আমি হুজুর কেবলা জানকে সশরীরে দেখলাম, হুজুর কেবলা জান আমার সামনে। আমার যখন তাওয়াফ শেষ হলো, হুজুর কেবলা জান শাহাদাত আঙ্গুলি দিয়ে আমাকে ইশারা করলেন, বাবা এইখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন মাকাম ইব্রাহিমে। হুজুর এই কথা বলে আমার কাছ থেকে চলে গেছে। তাহলে বোঝা গেল মুরিদ যেখানে, মুর্শিদ মুর্শিদ আমার এমনই একজন, না দেখিলে বাণ জ্বালায় আমার জুড়ায় না রে মন।
মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ কদম অমূল্য ধন, হারাইলে আর পাবি না, লোহারে বানাইলা খাঞ্চা। মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলা খাঞ্চা। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমার জাকির ভাইদের মধ্যে অনেক যুবক আছেন, এই যুবক ভাইরা মা বাবার উপরে বিশ্বাস রাখতে পারে না। অনেক যুবতী বোন আছেন, যেই বাবা বাজারের সুন্দর কাপড়টা বোন তোমাকে দিয়ে নিয়ে আসে, তোমার জন্য নিয়ে আসে, তোমার জন্ম থেকে শুরু করে 20 বছর পর্যন্ত বাজারের কোনো বাসি বাজার তোমার জন্য আনলো না, জীবনে কোনো দিন কোনো বাসি খাবার তোমারে খাইতে দিল না, তোমার শরীর খারাপ হবে। বোন রে, ও যুবক ভাই, মনে রাখবা, তোমার জীবনের সবচাইতে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার বিয়ের সিদ্ধান্তটা যদি বোন তুমি তোমার মা বাবার উপরে দিতে পারো, বাকি জীবন দুজন তোমরা শান্তিতে থাকবা। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? হযরত ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিমের আব্বার নাম হলো আদহাম। আদহাম যেমন মা তেমন সন্তান। ওই মায়ের বংশ, তিনার নানার বংশ ছিল অত্যন্ত ধনী, আর তিনার নানা ছিলেন একজন কঠিন, বাবারা কঠিন রাজা, ধার্মিক একজন রাজা ছিলেন। প্রতিমধ্যে একদিন বনের মধ্যে শিকারে গেলেন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির আম্মা জান। উনি শিকারে গেলেন, তখন তার বিয়ে হয় নাই, সুন্দরী মহিলা। হঠাৎ করে দেখতেছিলেন রাস্তার পাশে একজন আল্লাহর বলি, একজন বুজুর্গ মানুষ। এই যুবতী দেখে তাকে পছন্দ করে ফেললেন। হঠাৎ করে এমত অবস্থায় আল্লাহর কুদরতে ওই আদহামের বাইরা আমার সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, তার শরীরের মুখের কাপড় সরে যাওয়ার কারণে মেয়েটা যেমন তাকে পছন্দ করলেন, একই পছন্দ হযরতে আদহাম তাকে করে ফেললেন। হঠাৎ করে চিন্তা করলেন, আমি একজন মুসাফির, রাজ দরবারে আমি কিভাবে যাব? আমার বিয়ের পয়গাম যদি রাজ দরবারে নিয়ে যাই, মেয়ে তো আমাকে বিয়ে দিবেই না, বরং আমাকে তিরস্কার করে রাজ দরবার থেকে তাড়িয়ে দিবে। আমি যাব না সেখানে। যদি সেখানে যাই, আমাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিবে। কিন্তু না, তিনি ভরসা করলেন আল্লাহ। গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, এই যুবতীর ইশারা আমি পেয়েছি, সে আমাকে ভালোবাসে। মালিক, তোমাকে সাক্ষী রেখে আমি বলি, আমিও তাকে ভালোবাসি। আমার হুজুর কেবলা জান বলতেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা ওরায় না। বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পুরায়। দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার পানে ধৈর্য মানে না। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। এ বিয়ে বাইরা আমার, আল্লাহর দরবারে নালিশ করে ফেললেন। আমরা নালিশ করি হুজুর কেবলা জানের কাছে, হুজুর নালিশ করে আমার আল্লাহর কাছে।
হুজুর নালিশ করে আপন মুর্শিদের উসিলা করে আমার আল্লাহর কাছে নালিশ করে। আমার দেশের মৌলবীরা না বুঝে বলতেছে আমরা নাকি পীরের কাছে চাই। না রে না, ও বোকা মৌলবীরা, কবে তোরা শিখবি? টুপি মাথায় দিলে মৌলবী হয় না, পাঞ্জাবি গায়ে দিলে মৌলবী হয় না, বরং মৌলবী হওয়ার জন্য দরকার আমল, মৌলবী হওয়ার জন্য দরকার ঈমান। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য হুজুর কেবলা জান আমাদেরকে তরিকা দিয়ে ছেড়ে দেন নাই, বরং হুজুর কেবলা জান আমাদেরকে তরিকা দেওয়ার পরে বললেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আমার আল্লাহর হুকুম। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম। আর বাবা তরিকতের আমল করবেন, এটা আপন মুর্শিদের হুকুম। ঠিক না বেঠে? তরিকতের আমল করবেন, আল্লাহর হুকুম মানবেন। যদি বাবা শরীয়তের হুকুম কেউ পালন করে, তরিকত তার জন্য সহজ হয়। আপনারা যারা ফজরের নামাজ পড়বেন, ফজরের বিছানার মধ্যে, ফজরের নামাজের বিছানার মধ্যে আছে ফাতিহা শরীফ, খতম শরীফ, ঠিক নেই? জোহরের নামাজ যারা পড়বেন, এই জোহরের নামাজের মুসল্লার মধ্যে আছে 2 রাকাত নামাজ, এরপরে আছে দোয়া, এরপরে আছে মুরাকাবা মুশাহেদা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস অভ্যাস ও মহব্বতের ফয়েজ। যারা আসরের নামাজ পড়বেন, এখানে আছে বাবা একটু দোয়া, এখানে আছে মুরাকাবা মুশাহেদা, এখানে আছে 2টা ফয়েজ। একটা হলো আশিকানদের দিলে আসে রাসূল তওবা কবুল তওবার ফয়েজ। দ্বিতীয় নাম্বার ইসমে জাতের ফয়েজ, বাইনামাত। এরপরে যারা মাগরিবের নামাজ আল্লাহর হুকুম আপনারা আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করার পরে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এটা আপন মুর্শিদের হুকুম। এখানে আছে 2 রাকাত নামাজ, এখানে আছে দোয়া, এরপরে আছে ফাতিহা শরীফ, এখানে আছে দোয়া, এরপরে আছে 5 প্রকারের ফয়েজ, তওবা কবুলিয়তের ফয়েজ, তওবা কবুলিয়তের ফয়েজ, দুসরা দায়রা হইতে কুওয়াতে ইলাহিয়ার ফয়েজ, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস অভ্যাস ও মহব্বতের ফয়েজ, আল্লাহ পাকের খাস অভ্যাস ও মহব্বতের ফয়েজ, আনোয়ার জিকরে ইলাহিয়ার ফয়েজ। যারা মাগরিবের নামাজ পড়বেন এটা পাবেন, যারা এশার নামাজ পড়বেন আপনাদের জন্য সহজ হবে। হুজুর কেবলা জান বলেন, বাবা যারা আমার মুরিদ তাদের জন্য বাবা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, নামাজের পরে বিতির নামাজ শেষ করে বাবা দয়াল নবীজির গায়রাতের ফয়েজ খেয়াল করবেন, গায়রাতের ফয়েজ খেয়াল করে, হুব্বিশকে মহব্বতের ফয়েজ খেয়াল করে বাবা দয়াল নবীর কদম ধরে আপন মুর্শিদের উসিলা করে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে বাবা ওযু সহ ডান কাতে ঘুমাবেন। ওই ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যাবে। আগে মুর্শিদ চিনো, মুর্শিদ তোমাকে নবী চিনা দিবে। তুমি আগে মুর্শিদ চিনো, মুর্শিদের কদম চিনো। যদি মুর্শিদের কদম ধরার মতো করে তুমি ধরতে পারো, তোমার মুর্শিদ তোমাকে নবীর কদম চিনা দিবে, নবীর কদম মোবারকে নিয়ে যাবে, নবীর চেহারা মোবারক তোমার জন্য স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যাবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? বলতেছিলাম হযরত আদহান খুব সাহস নিয়া রাত্রিবেলা তাহাজ্জুদে আল্লাহর দরবারে আরজ করে গেলেন, রাজ দরবারে। বাইরা আমার, রাজাকে পাওয়া তো আর এত সহজ না। উজিরকে বললেন, উজির চিন্তা করলেন আমি যদি তাকে ফেরত দেই হিতে বিপরীত হতে পারে। বাদশার কাছে নিয়ে যায়, বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে দেখবেন যারা সত্যিকারে মা বাবা, যারা সত্যিকারে মা বাবা, এই সমস্ত মা বাবা ছেলেদের আর কিছু দেখে না, অট্টালিকা দেখে না, বড় দালান দেখে না, ছেলেটা কয়টা চেইন পড়ছে এটা দেখে না, কত দামি ঘড়ি পড়ছে এটা দেখে না, ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত দেখে ছেলেটা যুবক হিসাবে উপযুক্ত কিনা, এই ছেলেটা নামাজ পড়ে কিনা, এই ছেলেটা নেককার কিনা, আমলদার কিনা,
এই ছেলের চেহারাটা উজ্জ্বল কিনা। এই বাদশা তাকিয়ে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের জন্য উপযুক্ত মেয়ে হলো, উপযুক্ত স্বামী হবে এই ছেলেটা। এই ছেলেটার মধ্যে তাকওয়া আছে, এই ছেলেটার মধ্যে আমল আছে, দিনদারিত্ব আছে, তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আছে, আর তার কাছেই আমার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে দিব। বাদশা সিদ্ধান্ত নিয়ে নিলেন, উজিরকে সিদ্ধান্ত দিয়ে দিলেন, বললেন অমুক দিন তুমি আসবা, আসার পরে ওই দিন তুমি আসবা, আসলে আমার মেয়েকে ফাতেমাকে আমি তোমার হাতে তুলে দিব। এই কথা বলে কি করলেন, ওনাকে বিদায় দিয়ে দিলেন। উনি বিয়ের প্রস্তাব নিয়ে ধারে ধারে ঘুরতে ঘুরতে তিনি বাজার করলেন। না না, এখানে উদির চিন্তা করে সামান্য একটা মুসাফির এসে আমাদের রাজকন্যাকে নিয়ে যাবে, এটা হবে না। আমি তাকে বিয়ে করব, আমি তার উপযুক্ত পাত্র। এটা বলে রাজ দরবার থেকে দামি একটা মুক্তা, দামি সুন্দর দুটা মুক্তা তার হাতে দিয়ে বললেন, হযরতে আদমের হাতে দিয়ে বললেন, বাবা দেখো হে, এটা হলো রাজ দরবারের দুটা মুক্তা। এইরকম আরো দুটা মুক্তা যদি তুমি আনতে পারো একই রকম, তাহলেই রাজ বাদশা বলছেন তোমার কাছে তার মেয়ে ফাতেমাকে বিয়ে না পারে, জীবনে কোনোদিন রাজার কন্যা ফাতেমাকে বিয়ে করতে পারবে না। বলো হে মুসলমান, তিনি তো রাজার কাছে মেয়ে চায় নাই, চাইলেন কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইলে কেউ কোনোদিন খালি ফিরে না। কথা বলুন ঠিক না বেঠে? বাইরা আমার মহাব্বতের গান লাগান। হযরতে আদম চলে গেলেন গভীর জঙ্গলের মধ্যে গিয়ে, এই দুটা পাথর তিনার সামনে রেখে তিনি জিকির করতে শুরু করলেন। জিকির করতে 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 রাত শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়, দিন শেষ হয়, রাত শেষ হয়, দিন শেষ হয়। তিনি সমুদ্র হিসতে আরম্ভ করলেন, পানি তুলতে আরম্ভ করলেন। এমন সময় একজন পথিক এসে বলে, আদম আপনি কি করতেছেন? বলে, আমি জানি পৃথিবীর যত দামি দামি মণিমুক্তা এগুলি সমুদ্রের তলদেশে আছে। ওই রাজার কন্যা ফাতেমাকে বিয়ের জন্যে এইরকম আরো দুটা মুক্তা আমাকে খরিদ করা লাগবে, তুলতে হবে। এই জন্য সমুদ্রের তলদেশে তো আমি যেতে পারবো না। সমুদ্রের তলদেশের সমস্ত পানিগুলি আমি হিসে হিসে আমার ফাতেমার জন্য আমি সমুদ্র শুকাইয়া ওই সমুদ্রের তলদেশ থেকে এরকম দুটা মুক্তা এনে আমি রাজাকে উপহার দিয়ে তার কন্যাকে বিয়ে করতে চাই। এ প্রিয় যুবক ভাইরা, মৌলভীবাজারের যুবক যুবতী মা বোনদেরকে বলবো, বোনেরা রে, একজন স্বামী পাওয়ার জন্য তোমাকে আল্লাহ বানাইছেন, তোমার জোড়াও দিস। স্বামী পাওয়ার জন্য বিষ খাওয়া লাগবে না, স্বামী পাওয়ার জন্য মা বাবাকে খুন করা লাগবে না, স্বামী পাওয়ার জন্য মা বাবাকে হেনস্থ করা লাগবে না। যুবক ভাইরা, স্ত্রী পাওয়ার জন্য, বিয়ের জন্য তোমাকে সিগারেট ধরা লাগবে না, স্ত্রী পাওয়ার জন্য তোমাকে কঠিন রেয়াজত করতে হবে না। যেই সময়টা তুমি বান্ধবীর পেছনে মেসেজ লিখে কাটাইবা, মোবাইল দেখে দেখে সময় কাটাইবা, ওই সময়ে তুমি একটা কাজ করবা, তোমার যেই মালিক বানাইছে ওই মালিকের দরবারে একটু দরখাস্ত করবা, যুবক রে, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াও, আমার নবী বলেন উম্মত শোনো, যুবক অবস্থায় তখন তোমার চাকরি দরকার, তোমার ব্যবসা দরকার, তোমার টাকা দরকার, তোমার পয়সা দরকার, তোমার বান্ধবী দরকার, বিবি দরকার। যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহ জানে তোমার কি কি দরকার, ওই আল্লাহ জানে, জানে 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 জানে। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য কোন যুবক বান্দা যখন
গভীর রজনীতে আল্লাহর দরবারে আরজ করে, মালিক তুমি আমাকে আমার একজন নেককার স্ত্রী দান করো। একবার তুমি আল্লাহকে যখন গভীর রজনীতে ডাক দাও, আমার নবী বলেন, উম্মত শোনো, 70 বার আমার আল্লাহ পাক লাব্বাইক ইয়া আব্দি বলে তুমি যুবকের উত্তর দিয়ে থাকে। তুমি একবার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ 70 বার তোমার ডাকের সাড়া দেয়। তুমি ডাকো একবার, আল্লাহ উত্তর দেয় 70 বার। তুমি ডাকো একবার, আল্লাহ ডাক দেয় 70 বার। বলো হে মুসলমান, যেই বান্দার আল্লাহর প্রতি একটু ঈমান থাকবে, ওই বান্দা জীবনে কোনোদিন প্রেম করতে পারবে না। কারণ আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহ তাকে একজন আবেদা সালেহা, একজন পরহেজগার মুত্তাকি বিবি তার জন্য মিলাইয়া দিবে। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় মহব্বতের বাবাজি শুনে নেন, গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগা দেন। বাবারা, এবার তিনি যখন রিয়াজত করতেছেন, নামাজের মধ্যে দিন চলে যায়, রাত চলে যায়, এমন সময় একজন পথিক আসছে, এসে বলতেছে, আদাহাম আসলে আপনি কি চান? বলে এইরকম 2টা মুক্তা আমার দরকার। এই 2টা মুক্তা যদি আমি তৈরি করতে পারি, ব্যবস্থা করতে পারি, ওই রাজার কন্যা ফাতেমাকে আমি বিয়ে করতে পারবো। আমার বিয়ের শর্ত নাকি রাজা এটা দিয়েছেন। একদিন গভীর রজনীতে হযরত ইব্রাহিম আদহাম, ইব্রাহিমের বাবা আদহাম, তিনি স্বপ্ন দেখতেছে, তিনি নদীর পাশে দিয়া হাঁটতেছে, আর নদীর পাশে দিয়া হাঁটতেছে। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন লক্ষ 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 মুক্তা, একই রকম মুক্তা তার সামনে পড়ে আছে, তার চাইতে অনেক দামি হীরা জহরত তার সামনে পড়ে আছে। তিনি বলতেছেন, না না, আমি তো আর কিছু চাই না, আমার ফাতেমার জন্য 2টা মুক্তাই দরকার। আমার দেশের যুবকের চাকরি হয় না, তার পাশের কোন বড় ভাই তাকে চাকরি দিছে, বেতন মাত্র 10,000 টাকা। যুবকরে 10,000-এর মধ্যে তুমি সন্তুষ্ট থাকো, কারণ বরকত দেওয়ার মালিককে। না হয় নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন, মালিককে। অথচ দেখা যাক এই 10,000 টাকা বেতন পাইয়া মৌলভীবাজারের মধ্যে ওই ছেলেটা, যুবকটা কিছুদিন থাকার পরে মালিকের বিশ্বস্ত অর্জন করার পরে, বিশ্বস্ততা অর্জন করার পরে দেখা যায় 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেয়। বলো হে মুসলমান, বাকি 10,000 টাকা তুই ফাইলি কই? আমার দেশের যুবকের চরিত্র নষ্ট হওয়ার কারণে এই জমিন থেকে আল্লাহ বরকত তুলে নিয়ে যাচ্ছে। আমার দেশের যুবকদের চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে যুবকদের কামাই রুজির মধ্যে বরকত নষ্ট হচ্ছে। যুবকদের চোখ নষ্ট, যুবকদের অন্তর নষ্ট। এখন এই অন্ধ চক্ষু দিয়া যুবকরা শুধু মোবাইল আর সিগারেট ছাড়া, বাবা ছাড়া, আবা ছাড়া, কাবা ছাড়া আর কিছু দেখে না, দেখে না, দেখে না, দেখে না। কথা বলো ঠিক না বেঠে? এ যুবক, আল্লাহ তোমাকে চোখ দিলেন আল্লাহ দেখার জন্য, আল্লাহ তোমাকে চোখ দিলেন নামাজ পড়ার জন্য। তোমার অর্থ দরকার, নামাজের মধ্যে চাও। তোমার চাকরি দরকার, নামাজের মধ্যে চাও। তোমার ব্যবসা দরকার, নামাজের মধ্যে চাও। তুমি আল্লাহর জিকিরের মধ্যে চাও, আল্লাহর জিকিরের মধ্যে বরকত আছে। এই জন্য খাজা ফরিদপুরে তোমাদেরকে জিকির শিখাইছে। কথা বলেন ঠিক না বেঠে? বাইরা আমার, আমরা যখন জিকির করতে 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 ফানা পিল্লা হয়ে যায়, জিকির করতে করতে মানুষগুলি যখন পেরেশান হয়,
কিছু মানুষ বলে এরা নাকি পাগল হয়েছে। কি কর ঠিক না? এরা পাগল। পাগল না হলে কি আটরশি যায় নাকি? পাগল না হলে এরা কি এইভাবে জিকির করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন, বান্দারে এমন ভাবে তুই আমার জিকির করবি, মানুষ দেখে দেখে তোরে পাগল বলবে, আমি আল্লাহ তোর সাথে দেখা করব। বাইরা আমার স্বপ্ন তিনার ভেঙে গেল। তখন তাহাজ্জুদের সময় হাঁটতে হাঁটতে তিনি ওযু করতে গেলেন, নদীর পাশে গেলেন ওযু করার জন্য। গিয়ে দেখতেছে যেমন স্বপ্ন তেমন বাস্তব। ওই রিয়াজ ঘুমাইছে, হুজুর তার পাটখড়ি পাহারা দিতেছে। বাইরা রে, তিনি যদিও ঘুমাইলেন, তার একটা স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে নামাজ ছিল, এই বোরাকাবার মধ্যে নামাজ ছিল, জিকির ছিল, তাসবিহ ছিল, সব ছিল আল্লাহর কাছে। বলো মুসলমান, আমরা যারা আটশি যাই, আমরা কি শুধু পীরের কাছে চাই, নাকি পীরের উসিলা দিয়া আমরা আল্লাহর কাছে চাই? কার কাছে? কার কাছে? কার কাছে? দুই হাত তুলে বলেন না কার কাছে? নারে তাকবীর! ওলি আল্লাহ যেইখানে, কোরআন সুন্নাহ যেইখানে, বাইরা আমার ঠিক যেই দুইটা মুক্তাউজির উনার হাতের মধ্যে দিয়ে বললেন, এরকম আরো দুটা মুক্তা নিয়ে আসবা, এরকম আরো দুটা মুক্তা নিয়ে আসবা। ঠিক দেখলেন লক্ষ লক্ষ কোটি 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 মুক্তার মধ্যে রে এইরকম দুটা মুক্তা তিনি মিলাইতে পারলেন। আর দৌড়াইয়া রাজ দরবারের দিকে তিনি গেলেন। যাওয়ার পরে উজিরকে বললেন, উজির দেখো এই দুইটা মুক্তা কার? বলে এটা তো আমি দিছি। এবার দরবার শরীফ থেকে, রাজ দরবার থেকে যেই দুইটা মুক্তা দিলেন, বলে দেখো এই দুইটা কার? বলে এটাও তো আমার। বলে তাহলে তোমার দুটা আমার দুটা সমান, তোমার শর্তের সাথে আমার শর্ত মিলে গেছে, এবার তুমি রাজকন্যাকে আমার হাতে তুলে দাও। লোভে পাইছে নিজে বিয়ে করবে, চোখ নষ্ট হয়েছে। রাজ দরবারে গিয়ে বলে, রাজা ওই দরবেশ তো আর আসলো না। এই দিকে তিনাকে ভাগিয়ে দিলেন। তিনি এই চারটা মুক্তা নিয়ে আবার জঙ্গলার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক তুমি জানো আমার এই সম্পর্কের মধ্যে কোনো নাপাকি নাই। ঠিক না বেটি? নাফাকি আছে না? আমি চাইছি তোমার কাছে, যদি তাকে আমার জন্য তুমি কবুল করো তাহলে আমাকে দাও। এমন সময় ওই মেয়েটার প্রচন্ড পেটে ব্যথা হলো। প্রচন্ড পেটে ব্যথার কারণে সে বেহুশ হয়ে গেল। এখন তো আর ইসিজি মিসিজি এত ছিল না। এখনকার ডাক্তার প্রথম তাকে দেখার জন্য তার ভিজিট বুঝে, স্থান কাল বুঝে তার ভিজিট 500 টাকা থেকে এখন শুরু হয়। শুধু তার চেহারাটা দেখবেন তাতেই 500, দ্বিতীয়বার দেখবেন 300, 1 মাস পরে যাবেন আবার 500, 1500, 2000, 5000, 10,000। কিছু গরিব মানুষ আছে ডাক্তারের ভিজিট মিলাইতে যাইয়া রোগ লইয়া কবরে চলে যায়, তার আর চিকিৎসা করা হয় না। রোগ লইয়া ডাক্তারের কাছে যায় মানুষ সুস্থ হওয়ার জন্য, কিন্তু ডাক্তারের ভিজিট মিলাইতে মিলাইতে মানুষ মৃত্যুর দুয়ারে চলে যায়, তার আর চিকিৎসা হয় না, অসুস্থ মানুষটা মারা যায়। আমার দেশে বর্তমানে চিকিৎসার নামে চলছে প্রহসন। জানি না কোন দিন আমার আল্লাহ পাক
এই সমস্যার সমাধান করবে, প্রয়োজনে আসমানি গজব দিয়ে হলেও এই দেশের ডাক্তারদেরকে সোজা করা দরকার আছে না না? দুই হাত উঁচু করে বলেন আছে না না? প্রিয় ভাইরা, মহাব্বতের কান লাগান। প্রচন্ড পেটে ব্যথার কারণে মেয়েটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এবার রাজদরবারের ডাক্তার বললেন, হ্যাঁ রাজকন্যা তো মারা গেছে। আহারে, এই কথা ভেবে তাকে দাফন করে দিলেন। এমন সময় রাজদরবারের পাশ দিয়ে যাওয়া সেই মজনু আদহাম, তিনি দেখতেছিলেন রাজকন্যাকে এখানে কবরস্থ করতেছে। তিনি তার ভালোবাসা বুঝতে পারলেন, তাকে ছাড়তে চাইলেন না। তারা যখন কবর দিয়ে গেল, এমন সময় প্রচন্ড ঝড়, ওই প্রচন্ড ঝড়ের কারণে সমস্ত মানুষগুলি চলে গেল। তিনি একাই কবর খুঁড়ে আবার ওই রাজকন্যাকে বের করে কবর থেকে তুলে নিয়ে আসলেন। এনে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে বসাইলেন। ওই কুঁড়ের ঘরের মধ্যে বসাইয়া তার শরীরটাকে পবিত্র করার জন্য, ধোয়ার জন্য যখন নদীর পাশে গেলেন পানি আনতে, এমন সময় এই পথ দিয়ে কিছু হেকিম যাচ্ছিলেন। হেকিমরা দেখলেন মেয়েটা জীর্ণ শীর্ণ, সাদা কাপড় পরিহিত। বুঝতে পারলেন এই মেয়েটা মৃত প্রায়, কিন্তু না, তার এইখানের মধ্যে শাহরগের মধ্যে হাত দিয়ে দেখলেন মেয়েটা এখনো মারা যায় নাই। মেয়েটা মারা যায় নাই, এখনো মেয়েটা জিন্দা জিন্দা জিন্দা। ওই হেকিমরা মেয়েটা চিকিৎসা করে তাকে সুস্থ বানাইয়া ওই আদহামের সাথে তাকে বিয়ে পড়াইয়া, তৎকালীন সময়ের ডাক্তাররা, বাবা এখনকার ডাক্তাররা সূরা ফাতিহা বলতে পারে না, সূরা নাস বলতে পারে না। যদি আপনি তার সামনে সূরা নাস পড়েন, কিছু কিছু ডাক্তার আসবে বলবে, বাবা আমি বাংলা আর ইংরেজি জানি, তোমার উর্দু পড়া আমি জানি না। কথা বলুন ঠিক না বেঠে? ওই দেশের হেকিমরা যেমন বাংলা জানত, উর্দু জানত, ইংরেজি জানত, শুধু কোরআন জানত, কোরআনী ভাষা দিয়া তারা সেদিন তাদেরকে শিক্ষা দিত, কোরআনী ভাষা দিয়া চিকিৎসা দিত। চিকিৎসা দেওয়ার কারণে হেকিম মেয়েটাকে সুস্থ বানাইয়া ইব্রাহিম বিন আদহামের সাথে বিয়ে দিয়া ওই ঘরের মধ্যে হযরতে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে তশরিফ নিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা?